কালকে বৃষ্টি হয়ে আমরা পশ্চিমবঙ্গের পাবলিক যতটা না খুশি হয়েছি তার থেকে বেশি খুশি কিন্তু কেকেআরের টিম এবং কেকেআরের ম্যানেজমেন্ট হয়েছে। এবং বৃষ্টিটা যদি আরও আগে হয়ে যেত তাহলে কেকেআরের ম্যানেজমেন্ট আরও বেশি খুশি হতো, কারণ প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আরিয়া দুজন মিলে মানে দোনো ভাই দোনো তাভাই যেভাবে তেহেলকা মাছি দিয়েছে পুরা কেকেআর যেহেতু হোস্টিং টিম ছিল এবং কেকেআরের নিজস্ব হোম গ্রাউন্ডে এসে পিবিকেএস বা পাঞ্জাব কিংস যেভাবে খেলছে তাতে করে এক বিন্দুও মনে হয়নি যে কেকেআর তাদের হোম গ্রাউন্ডের বাইরে খেলছিল। ম্যাচের প্রতিটা মুহূর্তে কিন্তু কেকেআর ম্যাচের বাইরেই ছিল, অর্থাৎ প্রিয়াংশ আরিয়া লেফটি, কখনো সে রাইটি হচ্ছে এবং তার থেকে বেশি তো প্রভসিমরন সিং রাইটি হয়েছিল, লেফটি হয়ে গিয়েছিল। এবং প্রভসিমরন সিং যেভাবে তার রানার বল খেলছিল, হঠাৎ করে সে যেভাবে প্রিয়াংশ আরিয়ার উইকেটের পর এক্সিলারেট করে অসাধারণ, দুজন মিলে এতটা মানে এতক্ষণ ধরে তো প্রথম করে তারা নিজেদের ইনিংসে বিল্ড করে ধীরে ধীরে একটা ছোটোখাটো পার্টনারশিপ থেকে বড় পার্টনারশিপের কাছাকাছি নিয়ে যায়। তারপর দুজনে যেভাবে এক্সিলারেট করেছে, বিশেষ করে প্রিয়াংশ আরিয়া যেভাবে শট খেলছিল, অর্থাৎ এফোর্টলেস, কম মেহনত বেশি রেজাল্ট, তো সেরকমই সে শুধু টাইমিংয়ের উপর নির্ভর করে যেভাবে হর্ষিত রানাকে হোয়াইট ইয়র্কার থেকে স্লাইস করে ছয় মারে, কাভার ড্রাইভ, অন ড্রাইভ, অফ ড্রাইভ, সে যেভাবে ছয় মেরেছে, চার মেরেছে, যেন মনে হচ্ছে তার কাছে এগুলো যেন কোনো ব্যাপারই না, সে সাধারণভাবে ব্যাটে বল লাগাচ্ছে, বাকি বাদ কানেকশানের উপর ভিত্তি করে 6-4 হয়ে যাচ্ছে। তারপর প্রভসিমরন সিং সে তো সমস্ত ম্যাচেই তার গায়ের জোর দেখিয়েছে, আউটসাইড অফ স্টাম্প গায়ের জোর, এবং বেশি যদি মিডল স্টাম্পে বল আছে রিভার্স সুইপ, যদি না আসে অর্থাৎ গুড লেন্থে বল থাকে এবং কোমরের হাইটে আসে সেটা গায়ের জোরে ছয়, এভাবে সে মারতে গিয়ে একটা সময় তারও মনে হয় যে না এবারে আমি অনেক রান করে ফেলেছি, এরপর যদি আউট হয়ে যায় তাও কোনো ক্ষতি নেই, তো সেরকম মুহূর্তে গিয়ে সে কিন্তু আউট হয়ে যায়। এবং আন্দ্রে রাসেল কলকাতার জন্য একজন সেভিয়ার হয়ে আসে প্রত্যেক ম্যাচে, অর্থাৎ প্রত্যেক ম্যাচে যখন উইকেট না পায়, রান প্রচুর পরিমাণে দিয়ে ফেলে, তখনই মনে আসে আন্দ্রে রাসেল দ্য সেভিয়ার। তার হাতে বল দিয়ে দেওয়া হয়, সে 6, 10, 20 যা রান খায় কিন্তু তারপর সেই ওভারে সে কিন্তু উইকেট নেয়। এটা তার এবছর আইপিএলের একটা রুটিন হয়ে গেছে যে আন্দ্রে রাসেল লাও উইকেট পাও। তো এর উপর ভিত্তি করে আজিঙ্কা রাহানে যখন দেখে আর কোনো কাউকে দিয়ে বল করিয়ে উইকেট পাওয়া সম্ভব হচ্ছে না, আন্দ্রে রাসেলকে নিয়ে আসে, সে এক ওভারে 10 রান কনসিড করে এবং তার পরের বলে অর্থাৎ ওভারের পঞ্চম বলে সে সম্ভবত উইকেট। এবং কালকের ম্যাচে আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং বাকিবাদ চেতন সাকারিয়া যেভাবে রান বিলি করেছিল, তাতে করে কলকাতায় যদি আন্দ্রে রাসেলকে নিয়ে না আসতো, প্রিয়াংশ আরিয়া এবং প্রভসিমরন সিং কালকে দুজন মিলে পুরো 20 ওভার খেলতো, অন্তত 270 থেকে 80 রান টার্গেট দিত কেকেআরকে। এবং কালকের ম্যাচে বৃষ্টি হবে এটা তো একটা পাক্কা খবর ছিল, যেহেতু আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদের দিকে বৃষ্টি হওয়ার ঠিক 1 ঘন্টা পর, ঠিক হ্যাঁ 1 ঘন্টা পরই কিন্তু কলকাতার দিকে বৃষ্টি চালু হয়েছে, কারণ আমরা কলকাতা থেকে বিশেষ কোনো দূরে নেই। এবং কালকে আমাদের দিকে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড়, তাতে করে মনে হয়েছিল যে আজকের ম্যাচ কলকাতায় হচ্ছে, মানে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি রয়েছে, এবং কালকের ম্যাচে সেরকমই হয়েছিল। কালকের ম্যাচে কেকেআর প্রথমে বল করায় বা পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে, দুটোর মধ্যে আমি যেটা খুশি বলতে পারি। তো যাই হোক, পাঞ্জাব কিংস কালকে প্রথমে ব্যাট করতে নেমে 201 রান করে 4 উইকেট হারিয়ে প্রভসিমরন সিং 83, প্রিয়াংশ আরিয়া 69 এবং ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার 25 নট আউট থাকে। গ্ল্যান ম্যাক্সওয়েল এবছর আইপিএলে একজন ফ্লপ সুপারস্টার হিসেবে পরিচিত হয়েছে। সে পিচে আসে, অর্থাৎ সে ক্রিজে আছে, ফেরত যায়, আসে, ফেরত যায়, আসে, ফেরত যায়, তার মধ্যে প্রচুর একটা খিদে আছে যে আমাকে রান করতে হবে, এবং সেই খিদেটা কীভাবে মেটাতে হবে সেটা কিন্তু সে বুঝতে পারছে না, যার জন্য সে প্রতিবার কিন্তু ম্যাচে আসছে যাচ্ছে, আসতে যাচ্ছে। বল হাতেও তার প্রভাব সেরকমভাবে সে বিস্তার করতে পারেনি, কিন্তু সে যে উইকেটগুলো নিয়েছে সেই উইকেটগুলো বড় বড় অর্থাৎ বিগ প্লেয়ারদেরই উইকেট নিয়েছে, বা টপ ফর্মে থাকা প্লেয়ারদেরই সে উইকেট নিয়েছে। পরবর্তীতে যখন কেকেআরের বোলারদের আমরা প্রশংসা করতে চাইবো, তখন বৈভব বারোটা সবার উপরে আসবে, যে চৈত্রী সন্ধি 2 উইকেট নেয়, আন্দ্রে রাসেল 27-1, এবং আন্দ্রে রাসেল সম্ভবত কালকে 2 ওভারই বল করে, এবং বরুণ চক্রবর্তী 39 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কাল অনেক দিন পর প্রথমবারের জন্য যে সুনীল নারিন এত রান বিলি করছে, আমি কালকে সেটাই দেখি, এবং কালকে সুনীল নারিন 4 রান এবং রহমানুল্লাহ গুরবাজ 1 রানে নট আউট থাকে, এবং কালকের ম্যাচ অ্যাবান্ডেন্ট ঘোষণা করে দেওয়া হয়, এবং কালকের ম্যাচে প্রভসিমরন সিং তার আইপিএলের ইতিহাসে 1000 রান পূরণ করে।